বিধানসভা নির্বাচনে রাজবংশীদের ভোট একাট্টা করতে মরিয়া করণদিঘির বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের স্ত্রী ভুয়ো তপশিলি জাতির শংসাপত্রকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে নামছেন। জাল শংসাপত্র হাতিয়ে নেবার প্রতিবাদে আদালতে মামলা দায়ের করেছেন বলে বিজেপি প্রার্থী দাবি করেছেন। শুক্রবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী এই অভিযোগ করেছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে করণদিঘি এলাকার রাজবংশী সম্প্রদায়ের বেশ কয়েকজন হাজির করেছিলেন। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিধানসভা নির্বাচনে রাজবংশীদের ভোট একাট্টা করতে মরিয়া করণদিঘির বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের স্ত্রী ভুয়ো তপশিলি জাতির শংসাপত্রকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে নামছেন। জাল শংসাপত্র হাতিয়ে নেবার প্রতিবাদে আদালতে মামলা দায়ের করেছেন বলে বিজেপি প্রার্থী দাবি করেছেন। শুক্রবার উত্তর দিনাজপুরের প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী এই অভিযোগ করেছেন। উত্তর করণদিঘি বিধানসভা তথা আমাদের উত্তর দিনাজপুরের যে বাস্তব চিত্রটা মাঠের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, সাধারণ মানুষের দুঃখ বেদনাগুলো আপনারা তুলে ধরছেন, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজ যে সাংবাদিক সম্মেলনটা আমরা করতে যাচ্ছি, যে বিষয়ের সাবজেক্ট ম্যাটারটাই হচ্ছে জাল সার্টিফিকেট দিয়ে কেউ পদ ধরে রেখেছে, যে আসল করণদিঘির বাসী বা দিনাজপুরের যারা ভূমিপুত্র তাদের অধিকারটা বঞ্চিত রেখে কেউ জাল সার্টিফিকেট বানিয়ে একটা পদ খেয়ে বসে রয়েছে জেলা পরিষদে। তো গত জুলাই মাসে 25-এ আমি একটা মামলা ফাইল করি ন্যাশনাল এসসি কমিশনকে। পম্পা পাল, যিনি এখন বর্তমানে জেলা পরিষদের সভাধিপতি, আমরা পেয়েছি যে আগেও একটা মামলা হয়েছিল, যে একটা আমরা খবরের ভিত্তিতেই উইথ প্রপার ডকুমেন্টস দিয়ে যেটা আমরা পেয়েছি যে একই ব্যক্তি ওবিসিও আবার এসসিও। এটা কেমন হয়? আমরা তো জেনেছি মানুষের একটাই কর্তব্য, এখানে আবার মানে এটা বিরলতম ঘটনা যে একটাই মানুষ ওবিসিও আবার এসসিও। তো সেটা নিয়ে আমি পরবর্তীতে এসসি কমিশনে যাই। কমিশন সেটা পরবর্তীতে চিফ সেক্রেটারির মাধ্যমে ডিএম সাহেবের থেকে একটা রিপোর্ট চেয়ে পাঠায়। তো অ্যাজ পার দি রিপোর্ট, সেই রিপোর্টটা ক্লিয়ার রিফ্লেক্ট করে কিভাবে করে মিসরিপ্রেজেন্ট করে সার্টিফিকেট ইস্যু করে তার পক্ষে। এবং শুনলে আপনারা অবাক হবেন, একটা সাধারণ মানুষ একটা এসসি সার্টিফিকেট পেতে, একটা গ্রাম বাংলার মানুষকে একটা সাধারণ সার্টিফিকেট ব্লক থেকে বের করতে 3 মাস টাইম লাগে। কিন্তু একজন মানে মামাবাড়ির মোয়া, সে বিভিন্ন অফিসারকে নিজের পক্ষে কাজে লাগিয়ে পলিটিক্যালিভাবে প্রেশার করে সুন্দর করে একটা ওবিসি সার্টিফিকেট সুন্দর করে ক্যান্সেল করে রিভোক করিয়ে অন্য এসসি সার্টিফিকেট 3 দিনে ইস্যু করে নিচ্ছে। মানে আমাদের করণদিঘি মানুষ জানি সরলসিধা মানুষ তো থাকে, তপশিলি জাতির মানুষ সাধারণত সরলসিধাই হয়। তো তাদের অধিকারটাকে এইভাবে করে জাল সার্টিফিকেট দিয়ে বঞ্চিত রেখে সেই পদটাকে ধরে রেখেছে, জেলার পদটা, জেলা সভাধিপতি পদটা। আমার মামলাতে এসসি কমিশন ইমিডিয়েটলি কগনিজেন্স নিয়েছে। গত 7 তারিখ, এই 2 দিন আগেই আমরা মামলাটা রিজয়েন্ডার ফাইল করি এসসি কমিশনের কাছে। এই রিজয়েন্ডারের মাধ্যমে আমি এটাও দাবি রেখেছি যে ইমিডিয়েট বাংলাতে এর বিচার হবে না, দিল্লিতে একে নিয়ে গিয়ে এই যে রিজয়েন্ডারটা এর যেন, যেটা আমাদের যেগুলো বিষয়গুলো রয়েছে সাবজেক্ট ম্যাটার এখানে আমরা দিয়েছি, আমাদের যে বক্তব্যগুলো, কিভাবে একটা জাল সার্টিফিকেট বানিয়ে মিসরিপ্রেজেন্টেশন করে নিজেকে এই সার্টিফিকেটগুলো ইস্যু করে, কিভাবে করে যেগুলো ক্লাসিফাইড সংবিধানের যাদের আমাদের রিজার্ভেশন দিয়েছে তাদের অধিকারগুলোকে বঞ্চিত করে কিভাবে এই সার্টিফিকেটগুলো সে বসে রয়েছে, সেগুলো নিয়ে ইমিডিয়েটলি ফৌজদারি মামলা তার বিরুদ্ধে করা উচিত। ফৌজদারি মামলা ইমিডিয়েটলি এইসব এলিমেন্টসদের উপরে করা উচিত, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসদের উপরে। তাই আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি বিষয়টা মানুষের কাছে। আমি এতটুকু বলছি যে আপনারা, বিশেষ করে আমাদের করণদিঘির ভূমিপুত্র, বিশেষ করে আমাদের রাজবংশী সমাজ, যাদের অধিকারটা সব থেকে বেশি জেলা পরিষদের মধ্যে, তাদের অধিকারটাকে এই যে জাল সার্টিফিকেট দিয়ে নিয়ে বসে রয়েছে তারা এইভাবে করে, তাদের একটাও ভোট যেন না দেওয়া হয়। একটা সার্টিফিকেট আমরা, যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটাকে আমরা ক্যান্সেল করব। সে এখন এসসি, মানে যখন যার ইচ্ছা কালকে সে ওবিসি বিও হয়ে যেতে পারে। হ্যাঁ, রিপোর্টের মধ্যে ইনকোয়ারিতে ক্লিয়ার রিফ্লেকশন, সেখানে মিসরিপ্রেজেন্টেশন হয়েছে, ফ্রড হয়েছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছিদেরও দিন
কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাক ছলাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য